আপনার প্রশ্নটা হলো আমিরের অনুমতি ছাড়া যুদ্ধ করা যাবে না, তাহলে উনি কিভাবে যুদ্ধ করলেন? এটা তো প্রশ্ন না, এটাই তো জানতে চাচ্ছি আপনার কাছে। বসে জি জি জি। না, আপনি ঘটনা পড়েছেন, যুদ্ধ করেছেন, সেটা হলো যুদ্ধ ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র, শর্ত হল ইসলামী রাষ্ট্র অনুমতির জন্য, আর ইসলামী রাষ্ট্র যদি না হয় তাহলে আপনি কার অনুমতি নেবেন? নাম্বার ওয়ান একটা কথা। আরেকটা হলো মুসলিম রাষ্ট্র। খেয়াল করুন, ইসলামী রাষ্ট্র আমির আছে, খলিফা আছে, তিনি পরিচালনা করছেন, এটা একটা। আর আরেকটা হলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কিন্তু সরকার ইসলামী না, তখন কি করবেন? আর আরেকটা বিষয় হলো যে আমিরও নাই, মুসলিম মানে সরকারও নাই, রাষ্ট্রটাও মুসলিম না আর ইসলামী রাষ্ট্রও না, তখন কি করবেন? যেমন ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া এটাকে মুসলিম সরকার, ইসলামী রাষ্ট্র, ওখানে কি করবেন এখন? যদি প্রশ্নটা এইভাবে করি, যুদ্ধ করলে বা লড়াই করলে প্রয়োজন হলে কার অনুমতি নিয়ে করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি ইন্ডিয়াতে কোনো সমস্যা হয়, তো প্রথম পথ হলো, এক নম্বর পথ হলো যে যারা উলামায়ে কেরাম আছেন, ইসলামী সরকার থাক চাই না থাক, সকল মানুষের উচিত একজন বিজ্ঞ আলেমের পরামর্শে কি করা, চলা। এটা হলো ইসলাম। সেই ইসলামী সরকার, মুসলিম সরকার থাক চাই না থাক, যতক্ষণ ইসলামী সরকার প্রতিষ্ঠিত না হবে, দেশ মুসলিম কিন্তু সরকার ইসলামী না, এটা তো হতে পারে। যেমন বাংলাদেশ, দেশ মুসলিম দেশ কিন্তু সরকার কি ইসলামী না, তখন কি করবেন? একজন এলাকা ভিত্তিক একজন বিজ্ঞ আলেমের নেতৃত্বে কি করবেন? পরিচালিত হবে। এখন ইন্ডিয়াতে সমস্যা, দেখবেন ব্যক্তিরা যে এই বিজ্ঞ আলেমরা পরামর্শ করে দেখবেন যে তাদের সাথে লড়াইয়ে যাওয়া যাবে কিনা, লড়াইয়ে যাওয়া যাবে কিনা। আরেকটা হলো তাৎক্ষণিক ঘটনা, এখন আক্রমণ হচ্ছে, পরামর্শ করার কি সময় আছে? না, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত ব্যক্তি নিতে পারবেন, যেমন ওই সাহাবী নিয়েছিলেন। আমি কি বুঝাতে পারলাম? তাৎক্ষণিক সিদ্ধান্ত ব্যক্তি নিয়েছিলেন, কারণ বাঁচতে হবে, আবার কি বাঁচাতে হবে, এইরকম, এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। আরো সাহাবী নিয়েছেন, যেমন একজন, আমি সাহাবীর নাম বলবো না, তার স্ত্রী আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, তাই না? রাসূলের প্রতি গালি দিয়েছেন, কিন্তু বাচ্চাগুলো এত সুন্দর, নিজেই বলছেন একবারে মনে হচ্ছে মণিমুক্তার মতো দুটা বাচ্চা, কিন্তু এর পরেও আমি বাহির থেকে কুদাল আছে না, আমরা কুদাল নিয়ে এসে কুপায় মেরে ফেলে দিছি, কারণ আল্লাহর নবী আপনাকে গালি দিছে, আমি আমার বউকে সহ্য করতে পারিনি। যদিও ছোট ছোট বাচ্চা আছে দুইটা, মুক্তার মতো, সাহাবী নিজেই বলছেন। এটাই সিদ্ধান্তটা কি তাৎক্ষণিক না? এইটা হলো তাৎক্ষণিক কিছু ঘটনা আছে, আরো ঘটনা আছে কি যখন সামষ্টিক নিতে যাবেন, যেমন তাৎক্ষণিক যদি আমিরও পরামর্শ দেয়, আপনাকে বোঝানোর জন্য বলছে, আমিরও পরামর্শ দেয় যে শরীয়ত বিরোধী, আমিরের পরামর্শ মানা যাবে? ওই যে আমিরের এক জায়গায় জমা হয়েছে, মুসলিমের হাদিস বললো যে ঠিক আছে আমাকে তোমরা মানো, তো গর্ত খুলেছে, আগুন নিয়ে আসাইছে, আগুন জ্বালাও, এখন আমি নির্দেশ দিচ্ছে, এখন তোমরা আগুনে কি ঝাঁপ দাও। তাই আমির আনুগত্য করবে না বিরোধিতা করবে? বিরোধিতা করবে। কারণ কি, এখন কিন্তু আপনি এই জায়গায় সেট করতে পারবেন না, মানে আতা আমিরি ফাঁকা দাতা আনি, যে আমার
আমিরের আনুগত্য করলো, সে আমার আনুগত্য করলো। বুঝতেন কথা কি? এই আনুগত্য করা যাবে এখন? সাহাবীরা বললেন যে আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি, আর তুমি সেই আগুনে ঝাঁপ দিতে বলছো, তোমার আনুগত্য করবো না। এই তো, তাহলে দুইটা বিষয় পরিষ্কার, আশা করি স্পষ্ট হয়েছে।